নমস্কার বন্ধুরা, বদ্রি পাখির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব যে নতুন পাখি কিনে আনলে কিভাবে জোড়া দেবেন। নতুন পাখি কিনে আনলে প্রথমে অন্তত 2 জোড়া পাখি কিনতে হবে। তা না হলে এক জোড়া পাখি মেল ফিমেল প্রথম থেকে খাঁচায় দিয়ে জোড়া দিলে একটা পাখি অন্য পাখিকে মেরেও ফেলতে পারে। কারণ আমার ক্ষেত্রেই এরকম ঘটেছিল, একটা পাখিকে আমি জোড়া দিয়ে দিয়েছিলাম, প্রথমে এনে একটা মেল একটা ফিমেলকে মেরে দিয়েছিল। তাই প্রথমে কম করে 2 জোড়া পাখি আনতে হবে, আর 2টি মেল পাখিকে একটা খাঁচায় আর 2টি ফিমেল পাখিকে অন্য খাঁচায় অন্তত 15 থেকে 20 দিন পাশাপাশি রাখতে হবে। এতে ওদের মধ্যে পরিচিতি হবে। তারপর একটি খাঁচার মধ্যে সব পাখিকে অর্থাৎ মেল আর ফিমেল পাখিকে একসাথে ছেড়ে দিতে হবে। তারপর দেখতে হবে যে কোন পাখির সাথে কোন পাখি জোড়া নেয়। আর খাঁচাটা কিন্তু একদম ছোট হলে চলবে না, মোটামুটি 4 ফুটের খাঁচা লাগবে। তবে প্রথমেই খাঁচায় হাঁড়ি দেওয়া যাবে না, ওদের অন্তত জোড়া দেওয়ার 15 দিন পর হাঁড়িটা দিতে হবে। আর হাঁড়িটা একদম ছোট দেবেন না, মোটামুটি সাইজের হাঁড়ি দোকান থেকে কিনতে হবে। যদি আমার মতন হাঁড়ি হয় তবু ভালো, আর তা না হলে এর থেকে বড় হাঁড়ি দিলেও অসুবিধা নেই, তাহলে এদের পায়ে লেগে ওদের বাচ্চা মরে যাবে না। অনেক সময় ছোট হাঁড়ি দিলে ওদের পায়ে লেগে বাচ্চা যখন হয় তখন মরে যায়। আর ব্রিডিং কোর্স করার সময় ওদের আশেপাশে বেশি থাকা যাবে না। দেখবেন কিছুদিনের মধ্যেই মেয়ে পাখিটি হাঁড়ির মধ্যে ঢুকবে এবং ডিমও পারবে। এই সময় ওদের কিন্তু শাক দেবেন না, ওদেরকে দানাটাই শুধু দেবেন। এটা একটু বেশি করে এই সময়টা দিতে হবে। তবে প্রথম পাখি কিনতে হলে কিন্তু ভালো করে দেখে কিনতে হবে। মোটামুটি একদম বাচ্চা পাখিও কেনা যাবে না, আবার খুব বয়স্ক পাখিও কেনা যাবে না। মোটামুটি দেখে কিনতে হবে। যে পাখির ঠোঁটটা একটু লালচে বা গোলাপি ধরনের হবে, চোখের রিং থাকবে না, এরকম ধরনের পাখি কিন্তু কিনতে হবে। কিছু কিছু পাখির ঠোঁট দেখবেন কালচে হয়ে যায়, এগুলো কিন্তু বয়স্ক পাখি, এগুলো কিন্তু জোড়া দেওয়া যাবে না। এগুলো জোড়া দিলেও ডিম বাচ্চা করবে না। তা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। এই চ্যানেলটা আমার একদমই নতুন। নমস্কার।